ছক্কা মারার হিড়িকে দলকে ডোবালো বাংলাদেশের ব্যাটাররা। জেতা ম্যাচটায় বাজেভাবে হেরে গেল বাংলাদেশ দল। জাকের, সাইফ, সোহান থেকে শুরু করে বলতে গেলে সব ব্যাটারই ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে যান এবং কি দলের প্রথম যে 7টা উইকেট পড়েছে সেই 7টা উইকেটই ছিল ক্যাচ আউট। ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ আউটের শিকার হয়ে ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল খেলার স্বপ্নটা হাত থেকে ফসকে গেল টাইগারদের। 136 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল। 1 রান তুলতেই বাংলাদেশের নেই একটি উইকেট। পারভেজ হোসেন ইমন এই দিন দেখাতে পারলেন না নিজের ঝলক। বিনা রানেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় ইমনকে। ইমন চলে যাবার পর ভাবা হচ্ছিল তাওহিদ হৃদয় এবং সাইফ হাসান দুজনে মিলে ভালো জুটি গড়বেন। অবশ্য সেভাবেই সামনে এগিয়ে যাচ্ছিল দুজনেই। তবে বিপত্তি বাধে একটি ভুল বোঝাবুঝি থেকে। যদিও অল্পের কারণে রান আউটের থেকে রক্ষা পায় হৃদয়, তবে পরবর্তীতে সেটা কাজে লাগাতে পারেননি তিনি। শাহিন শাহ আফ্রিদির বলে ক্যাচ তুলে দেন হৃদয়, আর তাতেই হৃদয় আউট হয়ে যান। এই দিন পাকিস্তানের বিপক্ষে জয় পাবার জন্য হৃদয়ের ব্যাটের দিকে তাকিয়েছিল গোটা বাংলাদেশ। তবে দুর্ভাগ্যবশত হৃদয় আস্থার প্রতিদান দিতে পারেননি। হৃদয় 10 বল মোকাবেলা করে মাত্র 5 রান করেন। হৃদয় আউট হয়ে যাবার কিছুক্ষণ বাদেই দুর্ভাগ্যবশত প্যাভিলিয়নে ফিরে যান ফর্মে তুঙ্গে থাকা সাইফ হাসান। অন্য যে কোনো সময়ের তুলনায় এই দিন ব্যাটাররা একটু বেশি ছক্কা হাঁকানোর প্রতিযোগিতায় নেমেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছক্কাগুলো ক্যাচ আউটে পরিণত হচ্ছিল, যেমনটা হয়েছে সাইফ হাসানের ক্ষেত্রেও। দলকে বিপদে রেখে সাইফ আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। 15 বল মোকাবেলা করে 18 রান করেন তিনি, হাঁকান একটি 4 এবং 2টি ছক্কা। এরপর নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী এই দুজনে মিলে দলের ইনিংস বড় করার চেষ্টা করেছিলেন। দুজনে মিলে দেখে শুনে খেলছিলেন। তবে দলীয় 44 রানের মাথায় আবারও সেই ক্যাচ আউট, আর এবার আউট হলেন শেখ মেহেদী। মোহাম্মদ নেওয়াজের বলে মেহেদী ক্যাচ তুলে দেন। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে 10 বলে 11 রান দেখতে পাওয়া যায় এবং তিনি হাঁকান একটি ছক্কা। দীর্ঘ সময় ধরে নুরুল হাসান সোহান পর্যাপ্ত বল না পাওয়ার কারণে নিজেকে মেলে ধরার সুযোগ পাননি। তবে এই ম্যাচে সোহান ঠিকই সুযোগ পেয়েছিলেন নিজেকে প্রমাণ করার, কিন্তু দুর্ভাগ্যবশত ছক্কা মারার হিড়িকে সামিল হয়েছিলেন সোহানও, যার ফলে সোহানের ব্যাট থেকে বড় রানের ইনিংস দেখতে পাওয়া যায়নি। আউট হয়েছেন 21 বল মোকাবেলা করে মাত্র 16 রান করে। এরপর আউট হন জাকের আলী অনেক, আর আউট হবার ধরন সেই ঘুরে ফিরে একই, ছক্কা হাঁকাতে গিয়ে আউট। হঠাৎ করেই বাংলাদেশ দলে ছক্কা মারার এত হিড়িক কেন দেখা যাচ্ছিল তাই যেন বোঝা মুশকিল হয়ে যাচ্ছিল। এই ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউটের শিকার হয়ে জেতা ম্যাচ যেন হারের দিকে নিয়ে যাচ্ছিল টাইগাররা।